খুলি। 0 পয়েন্টে এসে শাড়ি পরে নিয়েছি। এখানে আসলে অক্সিজেন মাস্ক অবশ্যই ক্যারি করবো। ওই যে আগেই বললাম, যা তোমাকে ভালো জিনিস দেবে সেটা তোমাকে কিছু না কিছু কষ্টও দেবে। এটা আমার ঠোঁটের অবস্থা। কোনো হাইলি প্রিকশন না থাকলে কখনোই কিন্তু এই পয়েন্টগুলো ভিজিট করবে না। গুড মর্নিং এভরিওয়ান আর হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি রয়েছি এখন লাচুং, আর আজকে আমাদের ডেস্টিনি হচ্ছে ইয়াংথম ভ্যালি। হ্যাঁ, ইয়াংথম ভ্যালিতেই যাব। আর ওখানে আজকে আমার ড্রেস আপটা একদম অন্যরকম হতে চলেছে। কি বলতো, আজকে আমি শাড়ি পরবো গাইস। হ্যাঁ, আমি শাড়ি পরবো। আমি ইয়াংথম ভ্যালি থেকে শাড়ি পরবো। শাড়ি আমি ক্যারি করে নিয়েছি। আর তোমাদের ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব 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 ভালো থাকো। তো চলো আজকে আমাদের যাত্রাটা শুরু করা যাক, তোমরা আমার সাথে শেয়ার করো। থেকে বেরিয়েই আহা, এটা আমাদের ভিউ। কি সুন্দর লাগছে। পেছনে এত সুন্দর একটা ভিউ নিয়ে আমরা আজকে আমাদের যাত্রাটা শুরু করবো। সব গাড়ি চারিদিকে রেডি হয়ে গেছে। কি সুন্দর দৃশ্য। তো আমরা এখন আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে অনেকগুলো ডেস্টিনেশন, একটা তো নয়। এখন আমরা 0 পয়েন্ট যাবো, ইয়াংথম ভ্যালি যাবো। আর গেস হোয়াট, আমি ইয়াংথম ভ্যালিতে আজকে শাড়ি পরবো গাইস। হ্যাঁ, আমি শাড়িই পরবো। ওই ঠান্ডার মধ্যে মাইনাসে, এখন মোটামুটি -20 রানিং করছে, তার মধ্যে আমি বরফের জায়গায় গিয়ে আমি পরবো শাড়ি। এটা আমার একটা বলিউড ড্রিম ছিল, তো এই ড্রিমটা আজকে ফুলফিল করবো। তারপরে যদি ফ্রিজ হয়ে যায় কৃষ্ণনগরে গিয়ে আমি নিজেকে একটু মাইক্রোওয়েভে ভর্তি করবো। তো চলো এখন আমি আমার যাত্রাটা শুরু করি। এটাই রাস্তা। আমাদের হল্ট দিয়েছে, এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট প্যাকেজিংয়ে ইনক্লুড রয়েছে, সেই জন্য ব্রেকফাস্ট নিয়ে আসা হয়েছে। এখানে জাস্ট বসে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন চলছে, চলো একটু হাতে শিখে নিই। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্রেড থেকে ধোয়া উঠছে, এখন ব্রেড আর জ্যাম হচ্ছে। আমাদের এখন ব্রেকফাস্ট করবো। আর এখানে সবাই পোয়াচ্ছে। খাবে? ঠান্ডার অবস্থা খুব খারাপ। সকালবেলা সবার ব্রেকফাস্ট চলছে, জ্যাম আর ব্রেড। এখন আমি নিয়ে নিয়েছি ম্যাগি। আর এই ম্যাগিটার প্রাইস কিন্তু 70 টাকা। হ্যাঁ, এটা 70 টাকারই, মানে রয়েছে এটা 10 টাকা, বাট এখানকার কোয়ান্টিটি অনুযায়ী এখানে বেশি হয়, হাই প্রাইস। সে অনুযায়ী এটার দাম 70। ভিউ ফাইনালি, দারুণ ভিউ। রাস্তা দিয়ে এখন যাওয়া হচ্ছে। পুরো রাস্তার পাশে বরফ জমে আছে, এর উপর দিয়েই গাড়ি যাচ্ছে। আর পাশেই কিন্তু খাল। এখন আমরা 0 পয়েন্টে আছি, আর এটা হচ্ছে চারিদিকের ভিউ। চলো টুক করে শাড়িটা পরে নেওয়া যাক। ওকে, তো এখন আমি রয়েছি 0 পয়েন্টে। আর 0 পয়েন্টে আমি এখন শাড়ি পরবো। এটা খুলি।
শাড়ি পরে নিয়েছি। এটা আমার লাইফেরও আরও একটা বড় ড্রিম ছিল যে আমি পাহাড়ে এসে বরফের মধ্যে আমি শাড়ি পরবো। আর এই যে আই লাভ 0 পয়েন্ট, আর এটা এখানে ভিউ, বুঝতে পারছো এত ঠান্ডার মধ্যে আমি শাড়ি পরেছি। কোথায় আছো বাবা? 0 পয়েন্ট, চারিদিকে বড় 0 পয়েন্ট আছি আমরা। তার মধ্যে আমরা ভিডিও করছি। এখানে এখন কর্পূর নিয়ে নিয়েছে শোকার জন্য। এই ভিউটা অসাধারণ লাগছে, কিন্তু হাতের মাঝে মাঝে সব ক্লাবস করে যাচ্ছে, আঙুল টাঙুল মুখ নাকের পোর্শন কিছু ফিল করা যাচ্ছে না। আমি ওদেরকে পেয়েছি, ওদেরকে ধরে গিয়ে এখন 2-3টে ভিডিও বলবো ক্লিক করে দিতে। এই বরফগুলো ভাঙছে। তো যাবো এখন আই লাভ 0 পয়েন্ট, ওখানে গিয়ে 2-3টে ছবি তুলি। মা একদম পারছে না, মায়ের ব্রিদিং প্রবলেম আবার শুরু হয়ে গেছে, সেই জন্য মাকে গাড়িতে রেখে দিয়েছি, বাবাও গেছে মায়ের দিকে। আর আমি এই টিমটার সাথে আপাতত একটু যুক্ত হয়েছি। ওদেরকে বলেছি, ওরা আমাকে গাড়িতেও 2টো ভিডিও করে দিয়েছে, এখানেও এখন একটা ভিডিও করে দিল। আর লাইভ 0 পয়েন্টে গিয়ে 2টো ছবি তুলে দেবো, ওদেরকে বলবো তুলে দিতে। ব্যাস আপাতত এখানে তাহলে কমপ্লিট। আর আমি ফোনটা ধরে আছি, ফোনটা যে হাত থেকে পড়ে যাচ্ছে না, এটাই অনেক কিছু শান পাচ্ছি না আমি হাতে। এখানে আসলে অক্সিজেন মাস্ক অবশ্যই ক্যারি করবো। মায়ের অবস্থা কত ভালো না, কারণ এখানে সত্যি খুব লো টেম্পারেচার, -21 চলছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই খুব একটা ভালো অবস্থা নেই কারোরই। আমি এখন শাড়ি চেঞ্জ করে আবার জ্যাকেট প্যাকেট সব নিয়ে নিয়েছি। শাড়িটা জাস্ট ছিল আমার একটা ড্রিম যে পরবো, ভিডিও করবো, করে নিয়েছি, কিন্তু সেটা করতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মানে আমার হাতগুলো একদম নীল হয়ে গেছে, লিটারালি আমার হাতের আঙুলগুলো সব নীল হয়ে গেছে। এখানে রক্ত চলে চলে খুব সমস্যা হচ্ছে, হাত নাক আমার ঠোঁট খুব খারাপ অবস্থা। ওই যে ভালো কিছু থাকলে তার খারাপ থাকবেই, এটা তারই কথা। কোনো হাইলি প্রিকশন না থাকলে কখনোই কিন্তু এই পয়েন্টগুলো ভিজিট করবে না, কারণ সত্যি খুব ব্রিদিং প্রবলেম হয়। মানে আমি একটু আগে বুঝতে পারছিলাম না যে আমার প্রবলেমটা কী হচ্ছিলো, আমার সেট করে খুব মাথা ঘুরছিল, আর মানে আমি কিছু ফিল করতে পারছিলাম না। মানে আমি আছি কিন্তু আমার শরীরে মনে হচ্ছে আমি নেই, কেমন একটা ফিলিংস হচ্ছিলো। তো সাডেন আমি একটুখানি অক্সিজেন নিলাম, তারপরে একটু বেটার ফিল করছি এখন, তাই আবার ভিডিওটা ধরলাম। আর এই যে এখানে বাইকে করেও এসছে অনেকে, আর আমি নেক্সট বার এখানে বাইকেই আসবো, কারণ বাইকের ট্রিপটা একদম আলাদা হয়। বাইকে এত প্রবলেম হয় না। আর এখানে এই সময় আসলে পার্সোনাল কার পাওয়াটা খুব ঝামেলা। খুব করে চেয়েছিলাম যাতে পার্সোনাল কারে করে ঘুরি, কিন্তু পার্সোনাল কারটা মানে প্রচুর হিউজ অ্যামাউন্ট চাইতো, এক একটা গাড়ি 10,000 15,000 করে চাই বসছে, যার জন্যই আমরা বাধ্যতামূলক শেয়ার কারে ঘুরছি। মানে খুবই বাধ্যতামূলক, নাহলে এক দিনে 10,000 করে দেওয়া এটা খুব স্বাভাবিক, এটা কখনোই সম্ভব নয়। আমাদের 5 দিনের টোটাল ট্রিপে যদি 10,000 করে দিয়ে দিই, আমি বুঝতে পারছি 50,000 টাকা শুধু গাড়ির পেছনে। ইট ইজ নট আ জোক, এটা সম্ভব নয় কখনোই, যার কারণে আমরা শেয়ার কারে ঘুরছি। এই শেয়ার কারে একটু 19-20 প্রবলেম হয়, বাট ইটস ওকে, ম্যানেজ করে নিতে হয়। কারণ ওই যে আগেই বললাম, যা তোমাকে ভালো জিনিস দেবে সেটা তোমাকে কিছু না কিছু কষ্টও দেবে। তো পাহাড় হচ্ছে, বিশেষ করে এই পাহাড়গুলো হচ্ছে সেটাই। তুমি এখানে যেমন ভিউ নেবে, যেমন তোমার ইনস্টাগ্রাম ফেসবুকে যত ভালো ভালো ফিড বেরোবে, ফিডে সবাই দেখে বলবে ওয়াও, বাট ওই ওয়াও ক্লিক করার জন্য বা ওই ওয়াও পয়েন্টটা ওঠার জন্য প্রচুর স্ট্রাগল করতে হয়। যে স্ট্রাগলটা বর্তমানে আমি এবং আমার মতন এখানে যারা এসছে তারা করছে। মানে ফিল করতে পারছি যে এটা নেওয়ার পরেই ইনস্ট্যান্ট শরীরটা ঠিক হয়ে যাচ্ছে, তার মানে অক্সিজেনেরই প্রবলেম হচ্ছে। অনেকে বুঝতে পারবে না যে এখানে এসে প্রবলেমটা কী হচ্ছে, কারণ এত তো বেশি হাঁটিনি বা শরীরে এনার্জি মনে হচ্ছে আছে, পায়েও ব্যথা করছে না, তাহলে এরকম শরীরে ল্যাকনেসটা কেন? এখানে ল্যাকনেসের রিজন হচ্ছে এখানে হাওয়াতে অক্সিজেনের মাত্রা অনেক কম, যার কারণেই কিন্তু এগুলো মানে এই ফিলগুলো হয়। আমার এখান থেকে এই চত্বর অবধি একটা সেই কারেন্ট বয় যেমন সেরকম ঝিঝি ধরে গেছে, আর আমার আঙুলে সত্যি কোনো শান নেই। আমি ফোনটা কোনো রকমে ক্লিক করে ধরছি, আবার জাস্ট অফ করে দিচ্ছি। এটা পুরো ভিউ। এই যে বাবা এখন অক্সিজেন নিচ্ছে। এটা আমার ঠোঁটের অবস্থা, মানে কিচ্ছু শান পাচ্ছি না ঠোঁটে। চোখ মুখ দেখে বুঝতে পারছো যে এখানটায় কতটা ঠান্ডা হলে মানুষের চোখ মুখের অবস্থা এরকম লাগে। চারিদিক পুরো সাদা সাদা। আমরা উঠতে পারিনি তো কী হয়েছে, ওই দেখো, বুঝতে পারছো ওখানে কতজন
লিটারালি কতজন উঠেছে, সব থেকে বেশি হাইস্টে এরাই আছে। এটা অনেকটা উঁচুতে উঠেছে, দেখতে এইটুকু লাগলো কিন্তু এটা এইটুকু নয়, এটা অনেকটা লিটারালি গার্ডস আছে, কারণ ঘুরতে এসছে সবাই, যারা শরীরে পারছে তারা যাচ্ছে, আমরা যতটুকু পেরেছি ততটুকু করেছি। এরপরে শরীরকে কষ্ট দিয়ে মজা করার কোনো মানে নেই, শরীরকে কষ্ট দিতে চাইছি না। তাও কষ্ট হচ্ছে, মায়ের হচ্ছে, মা বেরোয়নি তাও মায়ের ব্রিদিং প্রবলেম হচ্ছে, কারণ একটু এজেড মানুষদের এগুলো হয়। আমাদের পুরো ট্রিপের মধ্যে আমার বাবা মাই সব থেকে বেশি বয়সে বড়। আমাদের গাড়িতে আমরা টোটাল 10 জন রয়েছি, 10 জনের মধ্যে সব থেকে আমার বাবা মাই বড়, তারপরে দুটো কাপল রয়েছে, আর তারপরে পুরো চ্যাংড়া ছেলেপিলের দল, আর আমি আছি, মানে আমরা কাইন্ড অফ সেম আছি।